আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। দূর দূরান্ত থেকে সমাবেত আজকের এই কনফারেন্সের আমার প্রিয় মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে অসংখ্য অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে নিয়মিত ইসলামের এই সুন্দর প্রোগ্রামে শরীক হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা যেন এই প্রোগ্রাম থেকে কুরআন হাদিসের দৃষ্টিকোণে আমরা দ্বীন ইসলামের ইলম অর্জন করতে পারি, আমাদের বাস্তব জীবনে আমল করতে পারি এবং মানুষের কাছে এর দাওয়াত পৌঁছাতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আমরা বলি আমিন। আজকে আমাদের যে বিষয়টা রয়েছে গুরুত্বপূর্ণ বিষয়, আমি গত সপ্তাহে শুরু করেছি সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সিরাত বা পথ বা জীবন। তো আমরা গত সপ্তাহে ওনার জন্ম, বংশ পরিচয় এইগুলো নিয়ে মোটামুটি আলোচনা করেছি। আজকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যে দৈহিক সৌন্দর্য, মুখমণ্ডল বা পোশাক পরিচ্ছদ, চেহারা সুরত, এগুলো নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। আলোচনার আগে এটাই বলতে হয়, মানুষের চেহারা হলো একটা খোলা বই। চেহারা দেখেই মোটামুটি মানুষকে আঁচ করা যায় তার এই ভিতরের মানুষটি কি, সেটা উপলব্ধি করা অনেকখানি সহজ হয়ে পড়ে। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রকৃত কোনো ছবি নেই এই বিশ্বজগতে, এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ছবির ব্যাপারে তিনি নিষেধ করে গিয়েছেন। তো একদিকে সৌভাগ্য যে সাহাবায়ে কেরামের যে বর্ণনা, উনারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যে নিখুঁত ছবি এঁকে দিয়েছেন এবং বর্ণনাকারীগণ অত্যন্ত সুরক্ষিত অবিকৃত অবস্থায় আমাদের কাছে তা পৌঁছে দিয়েছেন। আমরা না দেখেও মোটামুটি অনুমান করে নিতে পারি এই বর্ণনাগুলো থেকে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের চেহারা, সৌন্দর্য, মুখমণ্ডল, দৈহিক গঠন কেমন ছিল। অন্যদিকে আমাদের দুর্ভাগ্য যে আবু লাহাব, আবু জেহেল, উতবা, সাইবা এই ধরনের ইসলামের দুশ্মনেরাও নবীকে দেখল, কিন্তু যিনি বিশ্ব নবী, যিনি রহমতুল্লিল আলামিন, সেই নবীর দেখে, নবীর কথা শুনে, নবীর আশেপাশে বিচরণ করে তারা শুধু ইসলামের আর নবীর শত্রুতাই করল। তাদের দুর্ভাগ্য। কিন্তু আমরা শ্রেষ্ঠ উম্মত, আমরা নবীকে দেখতে পেলাম না, এটা আমাদের জন্য একটা দুর্ভাগ্য। কিন্তু আলহামদুলিল্লাহ সাহাবায়ে কেরামরা এবং বর্ণনাকারীরা যে নিখুঁত ছবি এঁকে দিয়েছেন, তার মাধ্যমে আমরা যেটুকু আজ করতে পারি সেটাই আমাদের সৌভাগ্য। তো এ প্রসঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের একটা বাণী, তিনি বলেছেন, খোদাভীতি মানুষের চেহারাকে উজ্জ্বল ও সুন্দর করে। এবং সেই বাণী অনুযায়ী আমরা দেখি, যেটার স্পষ্ট দৃষ্টান্ত, যে নবুয়ত যখন ঈমান ও খোদাভীতির সর্বোচ্চ স্তর, তখন নবীর চেহারা আলোকময় না হয়েই পারে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ছিলেন সারা দুনিয়ার মানুষের মধ্যে সবচেয়ে সুন্দর মানুষ। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দৈহিক সৌন্দর্য নিয়ে আলোচনা করতে গিয়ে যারা আল্লাহ রসুলকে দেখেছেন, যারা মুমিন, মুসলমান এবং যারা অমুসলমান, তাদের মুখের বাণী থেকেও আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের
সৌন্দর্য উপলব্ধি করতে পারবো ইনশাআল্লাহ। যেমন আব্দুল্লাহ বিন সালাম, তিনি ছিলেন ইহুদিদের একজন আলেম। তিনি যখন মদিনায় এলেন তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে দেখলেন এবং তিনি যে বর্ণনা দিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সম্পর্কে, যে আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে দেখেই চিনে ফেলেছিলাম, তার চেহারা একজন মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। এবং তিনি ইহুদি আলেম ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে দেখা হওয়ার পর তিনি ইসলামের দাওয়াত শুনলেন এবং তিনি ইসলাম গ্রহণ করলেন। পরবর্তীতে তার নাম হলো আব্দুল্লাহ। তো আব্দুল্লাহই বর্ণনা করেছেন, যেহেতু তিনি ইহুদি আলেম ছিলেন তাই কিতাব অনুযায়ী তিনি জানতেন যে একজন নবী আসবেন এবং তিনি হবেন আখেরি নবী, এবং সেই হিসাবে তিনি নবীকে নিয়ে যে ধারণা করেছিলেন যে নবী তো কখনো মিথ্যাবাদী হতে পারেন না, এবং কাফেররা মুশরিকরা যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ব্যাপারে নানা ধরনের কটূক্তি করল, মিথ্যাবাদী বলল, তখন তিনি প্রথম বাক্যেই বলেছিলেন যে আমি রসুলকে দেখেই চিনেছি, এই চেহারা মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। সুবহানাল্লাহ। তারপর আবু রামসা তাইমি, উনি বলছেন, আমি আমার ছেলেকে সাথে নিয়ে হাজির হলাম। লোকেরা দেখিয়ে দিল ওই যে আল্লাহ রসুল। কাছে গিয়ে বসা মাত্রই আমি মনে মনে বললাম, যথার্থই ইনি আল্লাহর নবী। নিশ্চিত থাকো, আমি এই ব্যক্তির পূর্ণিমা চাঁদের মতো চেহারা দেখেছি। তিনি কখনো তোমার সাথে লেনদেনে অসততা করতে পারেন না। এ ধরনের মানুষ যদি উটের মূল্য না দেয় তবে আমি নিজের কাছ থেকে তা দিয়ে দেব। এই ব্যাপারটা হলো আরেকটা ঘটনা, যে একটা বাণিজ্য কাফেলা যখন মদিনায় যাত্রা বিরতি করে, তখন ঘটনাক্রমে রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সেখানে গিয়েছিলেন এবং তিনি একটা উট বাছাই করে তার দাম দর ঠিক করেন এবং বললেন যে উটটা নিয়ে গেলাম এবং তার মূল্য আমি পাঠিয়ে দিচ্ছি। পরে যারা উটের বিক্রেতা ছিল তারা নবীকে চিনত না এবং এই অচেনা মানুষটিকে তারা উট যখন বাকিতে দিল তখন তাদের মনের মধ্যে একটা সন্দেহ আসলো যে চিনি না, জানি না, এই লোকটাকে আমরা একটা উট দিয়ে দিলাম বাকিতে। তখন ওই তাদের কাফেলায় নেতার স্ত্রী যে ছিল সে তাদেরকে বলল যে তোমাদের এই যে পাওনাটা অবশ্যই উনি দিয়ে দিবেন, যেহেতু আমি উনার চেহারার মধ্যে যে পূর্ণিমা চাঁদের মতো উজ্জ্বলতা দেখেছি, এই মানুষটা এত সৎ যে তিনি না দিয়ে পারেন না। এবং এই আলাপ আলোচনার সময়ই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তাদের কাছে এই উটের মূল্যটা ফিরিয়ে দেন। তো এখানে যে ব্যাপারটা উল্লেখযোগ্য সেটা হলো যে নবীজির চেহারা ছিল এত সুন্দর, এত আকর্ষণীয়, যে চেহারা মুবারক দেখেই অনেকে আশ্বস্ত হয়ে যেত, নবীর প্রতি তার বিশ্বাস জন্মাতো এবং এই সাথে যে মহব্বত আর ভালোবাসা সেটা রসুলের সাথে তার একটা গভীরত সম্পর্ক সৃষ্টি হয়ে যেত। এই ধরনের সুন্দর চেহারা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যে সুদর্শন কাউকে আমি দেখিনি, মনে হতো যেন সূর্য ঝিকমিক করছে। আর রবি বিনতে মুয়াজ, উনার বর্ণনা হলো যে তুমি যদি রসুলকে দেখতে তবে তোমার মনে হতো যেন সূর্য উঠেছে। সুবহানাল্লাহ। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার বক্তব্য হলো যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে যে দেখতো সে প্রথম দৃষ্টিতেই হতভম্ব হয়ে যেত। আর হযরত জাবের বিন সামুরা উনি বলছেন
যে আমি একবার জ্যোৎস্না রাতে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে দেখছিলাম। তিনি তখন লাল পোশাকে আবৃত ছিলেন। আমি একবার চাঁদের দিকে আর একবার তার দিকে তাকাচ্ছিলাম। অবশেষে আমি এই সিদ্ধান্তে উপনীত হলাম যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম চাঁদের চেয়েও সুন্দর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আনন্দের সময় রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের চেহারা চাঁদের মতো জকমক করত। এটা দেখেই আমরা তার আনন্দ টের পেতাম। এটা হলো কাব বিন মালেকের উক্তি। এরপর মুখমণ্ডলটা ছিল যে পূর্ণিমার চাঁদের মতো গোলাকার। মুখমণ্ডল বলতে যে ফেস কাটিং, যেটা কারো লম্বা কারো গোল বিভিন্ন আকৃতির হয়ে থাকে বিভিন্ন মানুষের। তো রাবা বিন আজিব উনি বলতেছেন যে নবীর চেহারাটা ছিল, মুখমণ্ডলটা ছিল পূর্ণিমার চাঁদের মতো গোলাকার। আর এ সম্পর্কে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তার মুখমণ্ডল পুরাপুরি গোলাকার ছিল না, তবে প্রায় গোলাকার। মানে ওইটা একদম মানে সঠিক আকৃতি যেটা, সেটাই ওনারা তুলে ধরার চেষ্টা করতেছেন, যে একেবারে গুলও নয় আর লম্বাও নয়, প্রায় গুলের কাছাকাছি। কপাল ছিল প্রশস্ত, বাঁকানো, চিকন ও ঘন ভ্রু। উভয় ভ্রু আলাদা ছিল। উভয় ভ্রুর মাঝখানে একটা উঁচু রোগ ছিল। রাগান্বিত হলে এই রোগ স্পষ্ট হয়ে উঠত। হিন্দ বিন আবিহালা এ বর্ণনা করেছেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আনন্দ আসত মনের ভিতরে, তখন তার কপালে আনন্দের চিহ্ন ফুটে উঠত। আর আরেকটা বৈশিষ্ট্য হলো, যেহেতু তিনি হচ্ছেন আল্লাহর নবী, অতএব আল্লাহ রব্বুল আলামিন তার চেহারাটা এমনভাবে তৈরি করে দিয়েছেন যে চেহারাটাই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের চারিত্রিক একটা সাক্ষী। রাগের সময়ও সাহাবায়ে কেরামরা বুঝে নিতেন যে আল্লাহ রসুল এখন রাগ করেছেন। যখন তিনি আনন্দ করতেন, তার চেহারার মধ্যে আনন্দের চিহ্ন ফুটে উঠত। যখন কোনো বিরক্তি প্রকাশ করতেন, তখন সেই বিরক্তিটাও আল্লাহ রসুলের চেহারার মধ্যে পরিষ্কারভাবে ভেসে উঠত। কোনো কিছুই গোপন থাকতো না চেহারা থেকে। বর্ণ বা রং, এ ব্যাপারে বিভিন্ন জনের বিভিন্ন মত। যেমন চুনের মতো সাদাও নয়, শ্যামবর্ণেরও নয়, গমের মতো রং, তবে একটু সাদাটে। এটা হলো হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাণী। আর হজরত আলী বলেছেন যে নবীর রং ছিল লালচে সাদা রঙের, যেটা মানে খুব সুন্দর আলতো মিশানো রং বলা হয়। ওইটা হলো লালচে সাদা। আর হিন্দ বিন আবিহালা উনি বলছেন সাদা দীপ্ত। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন শরীরটা যেন তার রূপার তৈরি, এত সুন্দর, এত উজ্জ্বল। চুপটা কেমন ছিল আমরা জেনে নেই। যে হজরত আলীর বর্ণনায় চুপ ছিল কালো আর উপরের পলকটা ছিল লম্বা, যেটা খুবই সুন্দর। কালো চুক আর চুকের উপরের যে পাতাটা লম্বা পাপড়ি, সেটাতে খুবই সুন্দর মনে হয়। আর চুকের মণি ছিল কালো। চুকের কিনার দিয়ে দেখার সলজ্জ প্রবণতা, হিন্দ বিন আবি হালা। আর চুকের সাদা অংশে লাল রেখা, লম্বা কুঠোর, জন্মগত সুরমা মাখা। জাবের বিন সামুরা উনি উল্লেখ করেছেন যে চুকটা এত সুন্দর ছিল যে সুরমা দিলে যেভাবে একটা সৌন্দর্য প্রকাশ পায়, জন্মগতভাবেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের চুকের আকৃতিটা ছিল এ ধরনের, যেন সুরমা মাখা আর খুব লম্বা টানা টানা চুক। নাকটা ছিল খানিকটা উঁচু, তার উপর জ্যোতির্ময় চমক, হিন্দ বিন আবি হালা। আর গাল হালকা ও সমতল, নিচের দিকে একটু মাংসল। মুখমণ্ডল ছিল প্রশস্ত। ওইটা জাবের বিন সামুরা, হিন্দ বিন আবি হালা দুজনই বর্ণনা করেছেন যে প্রশস্ত মুখ। দাঁত ছিল চিকন চকচকে, সামনের দাঁতে মোহনীয় ঔজ্জ্বল্য, হজরত ইবনে আব্বাসের মতে। আর হজরত
আব্বাস আবার বলছেন যে তিনি যখন কথা বলতেন তখন দাড়ি দিয়ে দাঁত দিয়ে চমক ফুটে বেরোতো। এটা একটা সৌন্দর্য। দেখবেন যাদের দাঁতটা যত উজ্জ্বল, কথা বলার সময় খুবই সুন্দর লাগে, ভালো লাগে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দাঁত ছিল চিকন চকচকে। তিনি যখন কথা বলতেন যেন চমক ফুটে উঠত, এত একটা সৌন্দর্য বের হয়ে আসতো। আর দাড়ি ছিল মুখ ভরা ঘন দাড়ি। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ঘাড় ছিল পাতলা ও লম্বা, মূর্তির মতো সুন্দরভাবে কেটে বানানো। গাড়ের রং চাঁদের মতো উজ্জ্বল ও মনোরম। আর মাথা ছিল বড় তবে সুষম মধ্যম আকৃতির। চুল ছিল ঈষৎ কুকড়ানো, মানে পুরা কুকড়ানো না, আবার স্ট্রেট চুলও না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে যে ঈষৎ কুকড়ানো ছিল। আবার কাতাদা বলছেন একেবারে সোজাও নয়, খুব বেশি কুকড়ানোও নয়। হযরত আনাসের মতে সামান্য কুকড়ানো। ঘন, কখনো কানের লতি পর্যন্ত লম্বা, কখনো গাড় পর্যন্ত, মাঝখান দিয়ে সিটি কাটা। নবীজির অভ্যাস ছিল যে তিনি কখনো একটু লম্বা ঘাড় পর্যন্ত চুল রাখতেন, কখনো কানের লতি পর্যন্ত, এবং মাঝখান দিয়ে সিটি আঁকতেন। শরীরে বেশি লুম ছিল না, বুক থেকে নাভি পর্যন্ত লুমের চিকন রেখা ছিল। ঘাড়, বাহু ও বুকের উপরের অংশে সামান্য কিছু লুম ছিল। শরীরটা ছিল মজবুত গঠনের, অঙ্গ প্রত্যঙ্গের জুড়ের হাড় বড় ও শক্ত ছিল। নবীজির চেহারা মোটা ছিল না, আর শরীর বেশি লম্বাও ছিল না, খাটোও ছিল না, মধ্যম আকৃতির ছিল। নবীজি যখন অনেক লোকের মধ্যে দাঁড়াতেন তখন তাকে অধিকতর লম্বা মনে হতো। পার্থিব সম্পদের প্রাচুর্যে লালিত লোকদের চেয়ে তরতাজা ও শক্তিশালী ছিলেন। এখানে একটা বিষয় উল্লেখ করা হয়েছে যে যারা খুব রিচ মানুষ, ভালো খাবার দাবার খায়, ক্ষুধা এবং দারিদ্র তাদেরকে ভোগ করতে হয় না, তো আমরা এ ধরনের মানুষকে মনে করি যে খুব হৃষ্টপুষ্ট শক্তিশালী। কিন্তু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আমরা জানি যে তিনি সব সময় দরিদ্র ছিলেন, সব সময় ক্ষুধার মধ্যে জীবনযাপন করতেন, অভাবের মধ্যে। কিন্তু এরপরও রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম খুব শক্তিশালী ছিলেন। এবং তার শক্তির একটা বর্ণনা এখানে উল্লেখ করা যায়। যেমন মক্কায় রুকানা নামক একজন পেশাদার কুস্তিগির ছিল। একবার রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তার সাথে দেখা করে ইসলামের দাওয়াত দিলে সে নবুয়তের প্রমাণ চায়। রসুল তার রুচি অনুযায়ী তার সাথে কুস্তি লড়ার ইচ্ছা ব্যক্ত করেন। তার সাথে 3 বার কুস্তি হয় এবং 3 বারই তিনি তাকে হারিয়ে দেন। এছাড়া আবুল আসওয়াদ জুহমি সহ আরো কয়েকজনও তিনি কুস্তি লড়াইতে হারিয়ে দিয়েছিলেন। সে প্রমাণ চেয়েছিল কুস্তিগির। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে কুস্তি ধরে তাকে 1 বার 2 বার 3 বার তিনি ধরাশায়ী করেন। তখন সে বুঝতে পারে যে আসলেই আল্লাহ রসুলের মধ্যে যে কি পরিমাণ শক্তি, সেটা আল্লাহ প্রদত্ত। ইবনে উমার বলেছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের চেয়ে শক্তিশালী আর কাউকে দেখিনি। এবং আরেকটা ঘটনা যদি আমরা উল্লেখ করি তাহলে আরো পরিষ্কার হবে যে খন্দকের যুদ্ধে যখন আমরা দেখি যে খন্দক কুড়া হয় আর পাহাড়ি এলাকা শুধু পাথর আর পাথর, তো অনেক কষ্টে সৃষ্টে সাহাবায়ে কেরামরা সেই কাজটা করতেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামও ছিলেন তাদের সাথে। এবং তখন ইসলামের প্রাথমিক যুগ, অভাব অনটন ছিল এত বেশি যে ক্ষুধার জ্বালায় সবাই অস্থির হয়েছিলেন। এত কথা বলবেন না কেউ, এত কঠিন কাজ। তারপর
তারপর ক্ষুধার জ্বালা। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সবাইকে নির্দেশ দিলেন সবাই যেন পেটে গামছা বা কাপড় বাঁধেন। যে খুব ক্ষুধার জ্বালায় যখন খাবার থাকে না তখন কেউ যদি পেটে টাইট করে গামছা বা কাপড় বাঁধে এতে ক্ষুধার জ্বালা কিছুটা হলেও প্রশমিত হয়। এ অবস্থায় সবাই পেটে কাপড় বেঁধে সেই খননের কাজ করতেছেন। তো একটা পাথর কোনো অবস্থায় কয়েকজন সাহাবি মিলেও ওইটা ভাঙতে পারতেছেন না। তখন তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে এসে ঘটনাটা বর্ণনা করলেন। তখন তিনি নিজে গেলেন এবং যখনই তিনি খুব জোরে সুরে আঘাত করলেন পাথরের উপর, তখন পাথরটা ভেঙে চার টুকরা হয়ে চারদিকে গেল। এতে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যে অলৌকিক শক্তি, যেটা আল্লাহ প্রদত্ত শক্তি, সেটার প্রমাণ আমরা পাই যে তিনি যে নবী, আল্লাহ তাআলা তাকে এই ক্ষুধা দারিদ্র্যের মধ্যেও কিভাবে এত শক্তিশালী করে দিয়েছেন আমরা তার বাস্তব প্রমাণ দেখতে পাই। খাদ ও বুক, বুক প্রশস্ত ছিল আর বুক ও পেট সমতল ছিল। একজন বোন কিন্তু কথা বলতেছেন, আপনি দয়া করে মিউটে দিয়ে দেন। জানি না আমি মিউট করেছি, কিন্তু এরপর যারা ঢুকেন অনেক সময় তারা আনমিউট থাকেন। তো যেহেতু লাইভ প্রোগ্রাম হচ্ছে, তো দয়া করে কথা বলবেন না, আপনি নিজেকে মিউট করে দেন। জাযাকাল্লাহু খায়রান। হাত ও বাহুর বর্ণনা হলো, বাহু লম্বা, হাতের তালু প্রশস্ত, আঙ্গুলগুলো মানানসই লম্বা। রেশমের পাতলা বা ঘন কাপড় বা অন্য কোনো জিনিস এমন দেখিনি যা রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের হাতের চেয়ে কোমল। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে সবচেয়ে কোমল যে কাপড়গুলো আছে, পাতলা ঘন, তার চাইতেও অনেক বেশি সফট ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের হাত। কিন্তু শক্তির দিকে তিনি ছিলেন অনেক বেশি শক্তিশালী। আমরা যদি খুব মনোযোগ দিয়ে উপলব্ধি করে এই বর্ণনাগুলো শুনি, ইনশাআল্লাহ আমরা মনে মনে কল্পনা করে আমরা আমাদের নবীকে আমাদের চোখের সামনে পেয়ে যাব ইনশাআল্লাহ তাআলা। যার মহব্বত যত বেশি হবে, যার ভালোবাসা নবীর প্রতি যত বেশি হবে, সেই এই বর্ণনার মাধ্যমে একটা পিকচার তার মনের ভিতরে তৈরি করতে পারবে ইনশাআল্লাহ। পা কেমন ছিল? পায়ের ঠুড়া মাংসল ছিল না, কিছু হালকা ও চুপসানো ছিল। হাতের পাতা ও পায়ের পাতা মাংসল ছিল। পায়ের তলা কিঞ্চিত গভীর, পায়ের পাতা এত পাতলা যে তাতে পানিই দাঁড়ায় না। পায়ের গুড়ালিতে গোশত খুব কম ছিল। জাবের বিন সামুরা বর্ণনা। তারপর আমরা যদি একটা সামগ্রিক পিকচার যদি আমরা আমাদের সামনে তুলে ধরি, তখন আরো পরিষ্কার হবে যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বহু সংখ্যক সাহাবী রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সম্পর্কে অনেক চমকপ্রদ বিবরণ দিয়েছেন, কিন্তু উম্মে মাবাদের বিবরণের কোনো তুলনা নেই। সুর পর্বতের গুহা থেকে যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম মদিনায় হিজরত করার জন্য রওনা দিলেন, তখন প্রথম দিনই খুজা গোত্রের এই মহিয়সী বৃদ্ধার বাড়িতে যাত্রা বিরতি করেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ও তার সাথীরা নিদারুণ তৃষ্ণাকাতর ছিলেন। আল্লাহর বিশেষ মেহেরবানিতে বৃদ্ধার জরাজীর্ণ ক্ষুধার্ত বকরি এ সময় এত দুধ দিল যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ও তার সাথীরা পেট পুরে খাওয়ার পর আরও খানিকটা দুধ অবশিষ্ট রইল। উম্মে মাবাদের স্বামী বাড়ি ফিরে দুধ দেখে অবাক হয়ে গেল। সে জিজ্ঞাসা করল, এ দুধ কোথা থেকে এলো? উম্মে মাবাদ সমস্ত ঘটনা বর্ণনা করলো। তখন তার স্বামী বলল, এই কুরাইশি যুবকের আকৃতির বিবরণ দাও তো, সে সেই বহুল প্রত্যাশিত ব্যক্তি কিনা। যেহেতু অনেক আগে থেকেই সবার কাছে এই সংবাদটা পৌঁছাইছিল যে একজন নবী আসবেন কুরাইশের মধ্যে, এবং এই নবী সম্পর্কে যারা ইহুদি আলেম খ্রিস্টান আলেম ছিলেন তারা জানতেন, তারা বিশ্বাস করতেন এবং তাদের কিতাবের মধ্যেও ছিল। তাই কম বেশি সচেতন মানুষদের সবারই জানা ছিল। তাই এই লোকটি তার স্ত্রীর কাছে জিজ্ঞেস করলো যে তোমার যে মেহমান, সেই মেহমানের বর্ণনা দাও তো।
আসল কথা হলো তার সন্দেহ আসলো যে দুধ দেয় না, ওই এত দুধ যে এতগুলা মানুষকে খাওয়ানোর পরও এই বকরি থেকে আরও দুধ বাকি রইল, তাইলে নিশ্চয় এমন কোনো ব্যক্তি আসছেন যার মেহমানদারি তুমি করেছো, যিনি কোনো অলৌকিক কিছুর অধিকারী। তখন সেই লোকটার মনে সন্দেহ আসলো। তখন ওই মহিলা চমৎকার ভাষায় তার বিবরণ দিলেন। যে বিবরণটা হচ্ছে, তিনি তার স্বামীর কাছে যে বিবরণটা দিলেন সেটা হলো, পবিত্র ও প্রশস্ত মুখমণ্ডল, প্রিয় স্বভাব, পেট উঁচু নয়, মাথায় টাক নেই, সুদর্শন, সুন্দর কালো ও ডাগর ডাগর চুল, লম্বা ঘন চুল, গুরুগম্ভীর কণ্ঠস্বর, উঁচু ঘাড়, সুরমাযুক্ত চোখ, চিকন ও জুড়া ভ্রু, কালো কুকড়ানো চুল, নীরব গাম্ভীর্য, আন্তরিক, দূর থেকে দেখলে সুন্দর ও চিত্তাকর্ষক, নিকট থেকে দেখলে অত্যন্ত মিষ্ট ও সুন্দর, মিষ্টভাষী, স্পষ্টভাষী, নিষ্প্রয়োজন শব্দের ছড়াছড়ি থেকে মুক্ত কথাবার্তা, সমস্ত কথাবার্তা মুক্তার হারের মতো পরস্পরের সাথে যুক্ত, মধ্যম ধরনের লম্বা, ফলে কেউ তাকে ঘৃণাও করে না, তাচ্ছিল্যও করে না, সুদর্শন, তরুণ, সর্বক্ষণ সাহচর্য দানকারীদের প্রিয়জন। যখন সে কিছু বলে সবাই নীরবে শুনে, যখন সে কোনো নির্দেশ দেয় তৎক্ষণাৎ সবাই তা পালন করতে ছুটে যায়, সকলের সেবা লাভকারী, সকলের আনুগত্য লাভকারী, প্রয়োজনের চেয়ে স্বল্পভাষীও নয়, অমিতভাষীও নয়। সুবহান আল্লাহ। একজন মহিলা অল্প সময়ের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে দেখে এত সুন্দর বর্ণনা দিয়েছেন যে আর কোনো কিছু বাকি থাকে না এই বর্ণনা থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে জানার জন্য আর বুঝার জন্য। তো আমরা এই বর্ণনা থেকে মোটামুটি আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের চেহারা, রং, বর্ণ, গঠন সবগুলা মোটামুটি আমরা জেনে নিতে পারলাম। এখন তিনি কী ধরনের পোশাক পরতেন বা পছন্দ করতেন এ নিয়ে আমরা একটু আলোচনায় আসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম জামা খুবই পছন্দ করতেন। জামার আস্তিন অর্থাৎ হাতা বেশি চাপাও হতো না, বেশি ঢিলাও হতো না, মধ্যম ধরনের হতো। আস্তিন কখনো কোনই পর্যন্ত এবং কখনো কবজি পর্যন্ত লম্বা হতো। প্রবাসে, বিশেষত জেহাদের সফরে যাওয়ার সময় যে জামা পরতেন তার দৈর্ঘ্য আস্তিনের দৈর্ঘ্য অপেক্ষাকৃত কম হতো। সামনের দিকে বুকের উপর জামার যে অংশটা থাকতো তা আবহাওয়াগত প্রয়োজনে খুলেও রাখতেন এবং ওই অবস্থায় নামাজও পড়তেন। জামা পরার সময় প্রথমে ডান হাত ও পরে বাম হাত ঢুকাতেন। সাহাবীগণকেও এই শিক্ষা দিতেন। ডান হাতের অগ্রাধিকার এবং ভালো কাজে ডান হাতের ব্যবহার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শিখানো কৃষ্টির একটা গুরুত্বপূর্ণ অংশ। এখান থেকে আমরা বুঝতে পারলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জামার বিবরণ, যে তিনি জামা পছন্দ করতেন এবং হাতাটা কখনো কবজি পর্যন্ত কখনো কোনই পর্যন্ত থাকতো। বিশেষ করে জেহাদের সময় বা বাইরে যাওয়ার সময় যেহেতু তখন কাজ থাকতো, প্রয়োজন থাকতো বেশি, তখন তিনি যেটা খাটো হাতওয়ালা ওইটা পরিধান করতেন। এবং জামা পরার সময় নবীজি সবসময় আগে ডান হাত ঢুকাতেন, পরে বাম হাত ঢুকাতেন। এবং এই শিক্ষা তিনি সাহাবীদেরকেও দিয়েছেন, উম্মতদেরকেও দিয়েছেন। আমরা যদি এই বিষয়টা খেয়াল করে আমরা ড্রেস পরার সময় প্রথমে ডান হাত ঢুকাই, পাজামা পরার সময় ডান পা ঢুকাই, তাহলে নবীর সুন্নতের অভ্যাস আমরা করলাম এবং এর ফলে যেমন ড্রেসটা পরা হয়ে গেল, আবার সাথে সাথে আমরা একটা সুন্নতের উপর আমল করে এই সওয়াবও আমরা লাভ করতে পারলাম। তাইলে পোশাক থেকে আমরা এই শিক্ষাই নেব যে আমরা ডান দিক থেকে পোশাকটা পরবো আর খোলার সময় বাম দিক থেকে আমরা খুলব।
লুঙ্গি সারা জীবনেই ব্যবহার করতেন। এটা নাভি সামান্য নিচে রাখতেন এবং টাকনু সামান্য উপর পর্যন্ত পরতেন। পাজামা প্রথমে দেখেই পছন্দ করে ফেলেন। সাহাবিগণ পরতেন। একবার নিজে একটা পাজামা কিনেছিলেন এবং পাজামার খরিদ করার ঘটনা ছিল বেশ মজার। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে গেলেন এবং পোশাক বিক্রেতাদের দোকানে উপস্থিত হলেন। 4 দিরহাম দিয়ে পায়জামা কিনলেন। বাজারে পণ্যদ্রব্যাদি মেপে দেখার জন্য একজন বিশিষ্ট ওজনকারী ছিল। তার কাছে পাজামাটা ওজন করাতে নিয়ে গেছেন এবং বললেন, এটি ঝুঁকিয়ে ওজন করো। ওজনকারী বলল, এমন কথা আমি আর কাউকে বলতে শুনিনি। হযরত আবু হুরায়রা তার দৃষ্টি আকর্ষণ করে বললেন, তুমি কি তোমার নবীকে চেনো না? লোকটি তৎক্ষণাৎ তার হাতে চুমু খেতে এগিয়ে গেল। তিনি বাধা দিলেন এবং বললেন, এটা অনৈসলামিক পদ্ধতি। যা হোক, তিনি পাজামাটা ওজন করিয়ে কিনে নিয়ে গেলেন। আবু হুরায়রা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আপনি কি এটা পরবেন? তার অবাক হওয়ার কারণ সম্ভবত এই ছিল যে একে তো প্রাচীন অভ্যাসের এমন উল্লেখযোগ্য পরিবর্তনে বিস্ময় বোধ হচ্ছিল, দ্বিতীয়ত পাজামা ছিল পারস্য দেশীয় পোশাক, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজাতীয় সব কিছু এড়িয়ে চলতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বলেন, হ্যাঁ পরব, স্বদেশে বিদেশে, দিনে কিংবা রাতে, সর্বাবস্থায় পরব, কেননা আমাকে সতর ডাকার আদেশ দেওয়া হয়েছে এবং পাজামার চেয়ে ভালো সতর ডাকা পোশাক আর কোনোটাই নেই। তাইলে পাজামার ঘটনাও শুনলাম, কিন্তু ওইখানে বুঝতে পারলাম না কেন যে ওজন করিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা কিনলেন। নিশ্চয় এর মধ্যে কোনো বিশেষ রহস্য লুকায়িত আছে, যেহেতু তিনি নিজের জন্য খুব কমই কাপড় চোপড় কিনতেন এবং পাজামাকে তিনি পছন্দ করেছেন এজন্য যে পাজামা হলে সেটা খুব ঢেকে ঢুকে পরা যায়, লুঙ্গি হলে লুঙ্গিটা উঠে যাওয়ার সম্ভাবনা, আর পাজামা যেহেতু সেলাইযুক্ত তাই ওইটা সতর ঢাকার জন্য বেশি সুবিধাজনক। এরপর আমরা দেখি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় পাগড়ি পরতেন এবং তিনি পাগড়ি পরা খুবই পছন্দ করতেন। পাগড়িটা খুব বড়ও হতো না, আবার ছোটও হতো না। একটা বর্ণনা অনুসারে জানা যায় যে পাগড়ি 7 গজ লম্বা হতো। পাগড়ির লেজ পিছনের দিকে 1 বিগজ ছেড়ে দিতেন। কখনো কখনো রৌদ্রের তীব্রতা থেকে রক্ষা পাওয়ার জন্য পাগড়ি এবং লেজ চওড়া করে মাথার উপর ছড়িয়ে দিতেন। আবহাওয়ার প্রয়োজনে কখনো কখনো পাগড়ির শেষ বৃত্ত খুলে ঘাড়ের চারদিকে জড়িয়ে নিতেন। কখনো পাগড়ি না থাকলে বড় একটা রুমাল মাথায় বেঁধে নিতেন। পরিচ্ছন্নতার খাতিরে পাগড়িকে তেল ছিটা থেকে রক্ষার জন্য পাগড়ির নিচে চুলের উপর একটা বিশেষ কাপড় ব্যবহার করতেন। এখানে আমরা দেখতে পাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় তেল ব্যবহার করতেন এবং ওই তেলটা যাতে পাগড়ির মধ্যে লেগে না যায়, তেলের ছিটাটা, সেজন্য তিনি ওই চুলের উপর, মাথার উপর একটা টুকরা পরতেন, তারপর তিনি পাগড়িটা ব্যবহার করতেন। মানে এখানে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিষ্কার পরিচ্ছন্নতার একটা বিষয় আমরা লক্ষ্য করতে পারি, যে যদি কেউ বেখেয়াল হন এবং পরিচ্ছন্নতার ব্যাপারে খেয়াল না থাকে তাইলে কিন্তু তেলে মাথায় তিনি পরে নিতে পারেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলে মাথায় একটা কাপড় ব্যবহার করতেন, অনেক সময় এর উপর একটা টুপি পরতেন, আর টুপির উপর তিনি ওই পাগড়ি ব্যবহার করতেন। আর কোনো কোনো বর্ণনা মতে টুপির সাথে পাগড়ির এ ব্যবহার ইসলামী সংস্কৃতির একটা বিশেষ স্টাইল হয়ে দাঁড়িয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদরও ব্যবহার করতেন এবং 4 গজ লম্বা ও 2.25 গজ চওড়া চাদর পরতেন। কখনো তা গায়ে জড়িয়ে নিতেন, কখনো এক পাশ সোজা বগলের মধ্য দিয়ে বের করে উল্টো কাঁধের উপর নিয়ে রাখতেন। এই চাদর দিয়ে কখনো তিনি বসা অবস্থায় পা জড়িয়ে রাখতেন, আবার কখনো কখনো তা ভাঁজ করে মাথার নিচে বালিশের মতো ব্যবহার করতেন।
অভিজাত সাক্ষাৎ প্রার্থীদেরকে অভ্যর্থনা জানানোর জন্য কখনো কখনো চাদর বিছিয়ে দিতেন। এবং এ সম্পর্কে আমরা একটা হাদিসে পাই যে একবার তিনি সাহাবায়ে কেরামদের নিয়ে বসে আছেন, এ অবস্থায় একজন মহিলা আসলেন। তখন তিনি তার গায়ের চাদরটা বিছিয়ে দিলেন সেই মহিলাকে বসার জন্য। সাহাবায়ে কেরামরা অবাক হয়ে গেলেন, কি ব্যাপার, একজন মহিলা আর নবী তার পরনের চাদর বিছিয়ে দিলেন। তখন মহিলা যাওয়ার পর তারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মহিলাটিকে? তখন তিনি বললেন, আমার দুধমা হালিমা। তো দেখা গেল যে দুধমা হিসাবে তিনি যে মায়ের আদর, মায়ের ভালোবাসা, মায়ের যে সম্মানটা, তিনি একজন নবী হয়ে গায়ের চাদরটা বিছায়ে তার দুধমাকে বসালেন। সুবহানাল্লাহ। আজকের দিনে আপন মায়েরাও কিন্তু এই ধরনের সম্মান থেকে, সন্তানের কাছ থেকে এই ধরনের সম্মান অনেকেই আশা করতে পারে না। ওইটা বর্তমান সময়ের ছেলেপুলেরা ওইগুলা খেয়ালই করে না। কিন্তু ইসলাম আমাদেরকে এই সম্মানটা শিখিয়ে দিয়েছে। আমরা যেন মুরব্বীদেরকে, পিতামাতাকে তো অবশ্যই, মুরব্বীদেরকেও যেন আমরা যথাযথ সম্মান করি। যে সম্মান করতে জানে সে নিজে সম্মান লাভও করে থাকে, এতে কোনো সন্দেহ নেই। এরপর আমরা দেখি নূতন কাপড়ের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অভ্যাস ছিল যে নূতন কাপড় সাধারণত শুক্রবারে আল্লাহর প্রশংসা ও শুকুর সহকারে পড়তেন। শুক্রবারকে খুবই গুরুত্ব দিতেন, যেহেতু সাপ্তাহিক শুক্রবারটা মুসলমানদের জন্য ঈদের দিনের মতো। এই দিন দুয়া কবুলের দিন, এই দিন জুমার দিন। তো তিনি আল্লাহর প্রশংসা আর শুকর আদায়ের জন্য তিনি শুক্রবার দিন নূতন কাপড় থাকলে ওইটা পরতেন। পোশাকের বাড়তি সেট কখনো তিনি বানিয়ে রাখতেন না। কাপড়ে তালি লাগাতেন, মেরামত করতেন এবং সব সময় সতর্ক দৃষ্টি রাখতেন যে কোথাও কোনো ময়লা বা চার পোকা কাপড়ের মধ্যে আছে কিনা। যদিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারিদ্র ও সরলতার মধ্যে জীবনযাপন করতেন, কিন্তু তিনি বৈরাগ্যবাদকে তিনি অপছন্দ করতেন এবং মানুষের সাথে চলাফেরার সময় পরিষ্কার পরিচ্ছন্নতা, সৌন্দর্য সব কিছু তিনি বজায় রেখে চলতেন, পরিপাটি থাকতেন। সাহাবীদেরকেও তিনি এই শিক্ষা দিতেন। পোশাকের বেলায় আমরা দেখি সাদা রং ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয়। তিনি বলেছেন, তোমাদের জন্য আল্লাহর সামনে যাওয়ার সর্বোত্তম পোশাক সাদা পোশাক। তিনি আরও বলেছেন, সাদা কাপড় পরো এবং সাদা কাপড় দ্বারা মৃতদের কাফন দাও। এটা অপেক্ষাকৃত পবিত্র ও পছন্দনীয়। তাইলে আমরা দেখি আসলেও যখন সাদা কাপড় পরা হয় তখন একটা পাক পবিত্রতার লক্ষণ চেহারার মধ্যে ফুটে ওঠে। সাদা কাপড় দিয়ে কাফন দেওয়াটা হলো সুন্নত। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গেছেন। আর সাদার পর তিনি যে রং পছন্দ করতেন সেটা হলো সবুজ রং। আমরা দেখি যে জান্নাতে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতীদেরকে সবুজ রঙের পোশাক পরাবেন, এটাও আসছে। তো সাদার পর, সাদা হলো পাক পবিত্রতার লক্ষণ, ওইটাও একটা জান্নাতি পোশাক। আর সবুজ রংটাও জান্নাতি পোশাক, তবে তাতে হালকা সবুজ ডুরা থাকা পছন্দ করতেন। একেবারে নির্ভেজাল লাল পোশাক খুবই অপছন্দ করতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজা পরতেন। বাদশাহ নাজ্জাশী কালো মুজা উপহার দিয়েছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সেটি তিনি পরেছিলেন এবং তার উপর তিনি মোসে করতেন। তাইলে আমরা দেখি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজা পরে মোসে করতেন এবং অনেকেই আমি দেখেছি এই শীতের দিনেও মুজাটা খুলে বাইরে আসলেও তারা অজু করেন। তো অনেক সময় আমরা জানানোর জন্য বলতে বাধ্য হই যে আল্লাহ তাআলা আপনাকে সুযোগ দিয়েছেন,
তাইলে ওই সুযোগের সদ্ব্যবহার করেন। একে তো ঠান্ডার দিন, মোজা পায়ে পরা, এত কষ্ট করে বাইরে আসছেন, তারপর আবার মোজা খুলে অনেক সময়েরও প্রয়োজন, কিন্তু অভ্যাসবশত অনেকেই এই সুন্নতের উপর আমল করেন না। কিন্তু আমাদের মনে রাখা প্রয়োজন, আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন, এই সুযোগকে কাজে লাগিয়ে আমরা ফায়দা হাসিল করতে পারি, সময় বাঁচাতে পারি, স্বাস্থ্য রক্ষা করতে পারি। তাই মোজার উপর মুসেহ করাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এবং উম্মতকেও নির্দেশ দিয়েছেন। তো আমরা ওটা শর্ত হলো যে অজু করে তারপর মোজা পরতে হবে অজু অবস্থায়। এরপর পরবর্তী অজুর সময় অজু করে হাত ভিজা হাত দিয়ে মোজা মুছে করে দিলে পা দুয়ার হক আদায় হয়ে যাবে, এতে কোনো অসুবিধা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূপার আংটি ব্যবহার করেছেন, এতে রূপার ফলকও ছিল। আর আংটির মধ্যে, ওই ফলকের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদাই করা ছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ খোদাই করা ছিল। এ দ্বারা তিনি চিঠিতে সিল দিতেন। আর ঐতিহাসিকদের মতানুসারে এই আংটি সিলের প্রয়োজনে বানানো হয়েছিল। রাজনৈতিক পদমর্যাদার কারণে এর প্রয়োজন ছিল অপরিহার্য, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজসজ্জার জন্য আংটি পরতেন না, বরং তিনি প্রয়োজনের ভিত্তিতেই আংটি পরতেন এবং এর মধ্যে সিলমোহর ছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ বিদেশের সাথে যখন চিঠিপত্র লেনদেন করতেন তখন, বা অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র ডকুমেন্ট, তখন তিনি সেখানে এই আংটি দিয়ে তিনি সিল দিতেন। এটা ছিল রাজনৈতিক পদমর্যাদার কারণ এবং ওইটা হলো অফিসিয়ালি ব্যবহারের জন্য এই সিলটা তিনি ব্যবহার করতেন। পরবর্তীতে ওই আংটিটা হারিয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল খুব সাজিয়ে গুছিয়ে রাখতেন। আমরা দেখি সাজসজ্জার ব্যাপারে এখানে আসছে যে তিনি প্রচুর তেল ব্যবহার করতেন, চিরুনি দিতেন, সিঁথি কাটতেন, ঠোঁটের বাড়তি পশম ছেঁটে ফেলতেন, দাড়িও লম্বায় চওড়ায় কাঁচি দিয়ে সমান করে রাখতেন। সাথীদেরকে এ ব্যাপারে প্রশিক্ষণ দিতেন। যেমন এক সাহাবীকে এলোকেশী অবস্থায় দেখে খুবই ভর্ৎসনা করলেন। এক সাহাবীর দাড়ির বাড়তি চুল নিজেই চেটে দেন। বললেন, যে ব্যক্তি মাথার চুল বা দাড়ি রাখবে তার সেটা সাজিয়ে গুছিয়ে রাখা উচিত। কাতাদাকে বলেছিলেন, দাড়িকে সুন্দরভাবে রাখো। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের হাদিসে আসছে। এখান থেকে আমরা যে শিক্ষাটা নিলাম সেটা হলো, একদিকে হলো চুলটা মাথার জন্য, চুলের জন্য গুরুত্বপূর্ণ। তেল ব্যবহারে চুল মজবুত হয় এবং এখনও যারা পুরনো লোক যারা তেল ব্যবহার করেন তারা বলেন যে মাথায় তেল দিলে তালুর মধ্যে ঘুম আসে এবং অনেক সময় যে মাথায় যারা ফুড়া করে সেটাও দূর হয় তেলের জন্য। আর আমরা দেখি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাসটা ছিল, তিনি তেল ব্যবহার করতেন এবং চুলটা সবসময় সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে রাখতেন। এলোকেশি তিনি পছন্দ করতেন না। একজন সাহাবী একবার এলোকেশি অবস্থায় আসলেন, দূর থেকে, তিনি মুসাফির ছিলেন এবং এসেই নবীর সাথে যখন সাক্ষাৎ করলেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও বাড়িতে গিয়ে পরিষ্কার হয়ে তুমি হাত মুখ ধুয়ে পরিষ্কার হয়ে আবার তুমি এসো চুল টুল ঠিক করে। তাইলে এখানেও আমরা দেখি যে একজন সাহাবীকে এলোকেশী অবস্থায় দেখে তিনি ভর্ৎসনা করলেন। তারপর আমরা দেখি অনেকেই আমরা দেখতে পাই আমাদের বাস্তব জীবনে যে লম্বা দাড়ি রাখেন কিন্তু এমনভাবে ছেড়ে দেন যে এর প্রতি আর কোনো যত্ন নেন না। ওইটা কিন্তু একটা বৈরাগ্যপনার মতো। ওইটা যে বাড়তি একটা পরহেজগারি তা নয়, বরং আল্লাহ রসুল নিজে সুন্দরভাবে ছেটে ছুটে দাড়ি রাখতেন। দাড়ি লম্বা ছিল কিন্তু সুন্দর করে গুছায়ে গাছায়ে তিনি রাখতেন। এমনকি একজন সাহাবীকে উনার এলোমেলো দাড়ি দেখে তিনি সুন্দরভাবে তার দাড়িটা ছেটে দিলেন এবং তিনি নির্দেশও দিলেন যে দাড়িকে
সুন্দরভাবে রাখো, যেহেতু এটা সুন্নত, এটা দেখে যেন আরেকজনের কাছে ভালো লাগে, পছন্দ হয়, সে যেন সম্মান করে, মর্যাদা দেয়। এমন যেন না হয় যে আমরা ইসলামের একটা সুন্নত পালন করলাম কিন্তু এমন নোংরাভাবে, এমন এলোমেলোভাবে, এমন অপরিচ্ছন্নভাবে যে আরেকজন অমুসলমান দেখেও সে হাসি দেয়, টিটকারি করে, বা মনে মনে ঘৃণা করে, অথবা যে মুসলমানরা যারা ওইটা পছন্দ করে না তারা এই অবস্থা দেখে তাদের রুচি তখন আরও নষ্ট হয়ে যায়। কিন্তু ওই দাড়ি চুল ওইগুলা যদি আমরা সুন্দরভাবে আমরা কেটে সেটে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, তাহলে অন্যান্য মুসলমানদের মনের মধ্যেও একটা এই সৌন্দর্য প্রকাশের মাধ্যমে তাদের আগ্রহ সৃষ্টি হবে, এবং তখন তারাও যে ইসলাম যে সুন্দর, ইসলাম যে পাক পবিত্র, আল্লাহ সুন্দর, তিনি সৌন্দর্যকে পছন্দ করেন, আল্লাহ রসুল সুন্দর এবং তিনিও সৌন্দর্যকে পছন্দ করেন, এইটা যেন আমরা আমাদের চাল চলন ব্যবহার, কাপড় চোপড় বেশভূষা সবগুলার মধ্যে যেন প্রকাশ পায়। আমরা যেন এমন নোংরা অবস্থায় না থাকি যে এটাই ইসলাম এবং মানুষ আমাদের থেকে আরও পিছনে চলে যায়, এটা কোনো অবস্থায় যেন আমরা না করি। এরপরে আমরা দেখি যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ঘরে বারে যেখানেই থাকতেন সেখানে 7টি জিনিস সবসময় তার কাছে রাখতেন, বিছানার কাছে রাখতেন। সেগুলো হলো তেলের শিশি। প্রথমেই আমরা ওইটা দেখতে পাই, এর মানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তেল মাখাটাকে পছন্দ করতেন এবং ওইটা খুব সম্ভব স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং আমাদের দেশে একটি কথা আছে যে তেলে পানিতে মানুষ। আগের মানুষরাও খুব বেশি তেল ব্যবহার করতেন এবং বাচ্চাদেরকে এত, আজকের দিনে যে এত ধরনের প্রসাধনী, আজ থেকে 20 বছর আগেও এতটা ছিল না, আর মানুষের এত টাকা পয়সাও ছিল না। তেলই ছিল স্বাস্থ্য রক্ষার জন্য একমাত্র মাধ্যম। তো তেলের মাধ্যমে বাচ্চাদেরকে গোসল করানোর পর বেশি করে তেল দেয়া, পেটে ব্যথা হলে সরিষার তেল নাভির মধ্যে মালিশ করা, বুকে মালিশ করা, কাশির হলে, এইভাবেই ন্যাচারাল ওয়েতে বাচ্চারা বড় হতো এবং ভালো স্বাস্থ্যের অধিকারী থাকতো। তো এটা দেখি আমরা সুন্নত, এবং সুন্নত হিসাবে যদি আমরা এর উপর আমল করি তাহলে আমাদের এত টাকা পয়সাও লাগবে না, আর আমরা ন্যাচারাল ওয়েতে নিজের শরীর স্বাস্থ্য আমরা ঠিক রাখতে পারবো। তারপর যে জিনিসটা তিনি সাথে রাখতেন সেটা হলো চিরুনি। এরপর হলো সুরমাদানি, অর্থাৎ সুরমা তিনি খুব পছন্দ করতেন এবং শুক্রবারে গোসল দিয়ে তিনি সুরমা ব্যবহার করতেন, আতর ব্যবহার করে তারপর তিনি মসজিদে যেতেন। তারপর হলো কাঁচি, ওইটাও আমরা দেখি সৌন্দর্যের একটা প্রতীক, যে দাড়ি মুছের জন্য তিনি কাঁচিটাও সাথে রাখতেন, ওইটা ব্যবহার করতেন। তারপর নবীর সবচেয়ে প্রিয় যে জিনিসটা সেটা হলো মেসওয়াক, ওইটা তিনি বিছানার কাছে রাখতেন অথবা বাইরে গেলে ওইটা সাথে থাকতো মিসওয়াকটা। এরপর হলো আয়না এবং এক টুকরো হালকা খাট, তাইলে ওই আয়নাটাও থাকতো নিজের চেহারা মুবারক দেখার জন্য। সুবহানাল্লাহ, আমরা যদি আলোচনায় না আসতাম তাহলে কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যে এত সৌন্দর্য পিপাসু ছিলেন, তিনি যে নিজেকে এত সুন্দরভাবে রাখতেন, এত ব্যস্ততা, এত পেরেশানি, এত অভাব অনটন, এত দায় দায়িত্ব, সারা রাত নামাজে দাঁড়ানো, সারাদিন দিন ইসলামের কাজে, দাওয়াতি কাজে, প্রশিক্ষণের কাজে এত ব্যস্ত, কিন্তু তারপরও তিনি তার যে মৌলিক যে চাহিদা, যেটা প্রয়োজন, সেগুলোকে তিনি ঠিকঠাক রাখতেন। এবং তা থেকে উম্মতের জন্য শিক্ষা হলো, আমরা ব্যস্ততার জন্য আমরা অনেক সময় চুল বাঁধারও সময় পাই না, আমরা ব্যস্ততার জন্য অনেক সময় আমরা অনেক প্রয়োজনীয় কাজ থেকে নিজেরা বঞ্চিত থেকে যাই। অন্যান্য কাজ করি কিন্তু নিজের শরীরের যত্ন নেই না, নিজের চুলটা ঠিকমতো ব্রাশ করি না, এইভাবে অনেক কিছু আমরা নিজের জন্য করতে পারি না, যত্ন নেই না। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মতো এত ব্যস্ত, রাত দিন যিনি ব্যস্ত পেরেশান, এত মানে নবুয়তের বিশাল বোঝা মাথায় নিয়ে
তিনি যদি আয়নাও দেখতে পারেন, তেলও মাখতে পারেন, চিরুনি করতে পারেন, সুরমা দিতে পারেন, দাড়ি ছেঁটে রাখতে পারেন, আয়না দিয়ে চেহারা মুবারক দেখতে পারেন, তাহলে আমরা কোন ব্যস্ত যে আমরা নিজের প্রয়োজনীয় যত্নটাও করতে পারি না? এই আলোচনা থেকে তো এগুলা আমরা শিখে নেওয়ার চেষ্টা করব এবং আমল করার চেষ্টা করব যে নিজের যত্ন নেওয়া হলো নিজের একটা হক, নিজের দায়িত্ব। এরপর আমরা দেখি রাতে শুবার সময় প্রতি চুকে 3 বার করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুরমা ব্যবহার করতেন। শেষ রাতে প্রাকৃতিক প্রয়োজন সেরে অজু করতেন, পোশাক বদলাতেন, সুগন্ধি লাগাতেন। মেহেন্দির ফুলের সুগন্ধি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালোবাসতেন, আর সবচেয়ে বেশি প্রিয় ছিল মেশক ও চন্দনের সুগন্ধি। চন্দনটা তিনি খুব পছন্দ করতেন। তো আমরা যেহেতু 1 ঘন্টা পর্যন্ত আমরা এই আলোচনাটা করলাম, ইনশাআল্লাহ তাআলা যদি আমরা বেঁচে থাকি তাহলে আগামী দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলাফেরা, কথাবার্তা, খাওয়া দাওয়া এইগুলো নিয়ে আমরা আরও বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। এবং এই বিষয়টা আমাদের মনে রাখা প্রয়োজন, আমরা যা আলোচনা করলাম প্রত্যেকটা ব্যাপারেই শিক্ষণীয় রয়েছে। এবং যত বেশি আমরা নবীর জীবন নিয়ে আলোচনা করব, প্রত্যেকটা ব্যাপারে, প্রত্যেকটা কথা এবং কাজের মধ্যে আমরা যদি গভীরভাবে উপলব্ধি করি, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের যে হৃদয়ের একটা সম্পর্ক, সেই সম্পর্কটা বৃদ্ধি হবে। আমরা আফসোস করেও নবীকে সরাসরি দেখতে পাবো না, যেহেতু নবী আজ থেকে প্রায় 1500 বছর আগে এই দুনিয়া থেকে চলে গেছে। কিন্তু নবীর সমস্ত কীর্তি এই জমিনের উপর বর্তমান রয়েছে। যত আলোচনা করব তত তা বেরিয়ে আসবে, তত আমাদের সামনে তা স্পষ্ট হবে এবং তা থেকে আমরা নিজেরা শিক্ষা গ্রহণ করতে পারব। এই যে আমরা যে শিক্ষাটা নিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু পরিচ্ছন্ন ছিলেন, তিনি কিভাবে মিসওয়াক করতেন, তিনি কিভাবে তেল ব্যবহার করতেন, তিনি কিভাবে নিজের শরীরের যত্ন নিতেন। তারপর আমরা যখন জানব নবীজির অভ্যাস, নবীজির ব্যবহার, উঠা বসা লেনদেন, তখন আমাদের কাছে তার জীবন আরও পরিষ্কার হবে ইনশাআল্লাহ। তো প্রিয় বোনেরা, আসুন আমরা সিরাতুন নবীর উপর আজকে 2 নাম্বার পর্ব আমরা আলোচনা করলাম। একে একে আমরা ইনশাআল্লাহ আরও সামনের দিকে এগিয়ে যাব। আমরা আল্লাহর কাছে দোয়া করব যেন নবীজিকে আমরা এই দুনিয়ার জীবনে একটিবার হলেও যেন আমরা স্বপ্নে দর্শন করতে পারি। তো আল্লাহ আমাদের দোয়াকে কবুল করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সত্যিকার অনুসারী, সত্যিকার উম্মত হওয়ার তৌফিক দিন। আমরা জানি যে যত আমল নিয়েও কেউ হাসরের ময়দানে দাঁড়াবে, নবীর যদি সুপারিশ কেউ লাভ করতে না পারে তাহলে কেউ জান্নাতে যেতে পারবে না। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সুপারিশের জন্য যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন, সেটা হলো নবীর সুন্নতের উপর আমল করা। আর সুন্নত যদি আমরা না জানি তাহলে কিভাবে আমরা আমল করব? এই জন্য নবীর সিরাত নিয়ে আলোচনা করলে নবীর অভ্যাস, নবীর চলাফেরা সব কিছু আমরা জানব। এর উপর আমরা একটা একটা করে সুন্নতের উপর আমল করার চেষ্টা করব। আর এর মাধ্যমে আমরা নবীর প্রকৃত অর্থে নবীর উম্মত হয়ে দুনিয়ায় জীবনযাপন করব আর দুনিয়া থেকে বিদায় নিব নবীর সুপারিশের মাধ্যমে। নবীর সাথে হাউজে কাউসারের পানি পানের মাধ্যমে আমরা যেন একই জান্নাতে নবীর সাথে আশ্রয় পাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের এই মিনতি। আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল